আমার নাম সাথী, বয়স ২১। টাকার কিছু সমস্যার জন্য কয়েকটা বাড়িতে কাজ করি, কিন্তু একটা বাড়িতে ঢোকার পর থেকেই মনে হলো এই বাড়িটায় কিছু একটা আলাদা আছে। এই বাড়ির মালিক আরিয়ান, চুপচাপ, বেশি কথা বলে না, কিন্তু আমার দিকে তাকানোর ভঙ্গিটা যেন কোনো অজানা রহস্য লুকিয়ে আছে। প্রথম দিনই বুঝেছিলাম ওর চোখে আমার জন্য কিছু আছে। যখন আমি ঘরের কাজ করতাম, আরিয়ান দূর থেকে তাকিয়ে থাকতো, আমার হাতের কাজ দেখে হালকা হাসতো, আর আমি বুঝেও না বোঝার অভিনয় করতাম। একদিন সকালে আমি ঝাড়ু দিচ্ছিলাম, আরিয়ান হঠাৎ পাশে এসে বলল, তুমি এত সকালে উঠে কাজ করো, ক্লান্ত লাগে না? তার কণ্ঠের টানটা এমন ছিল যেন সাধারণ কথা হলেও ভিতরে অন্য কিছু ইঙ্গিত করছে। আমি একটু হেসে বললাম, কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে। ও আবার এগিয়ে এসে বলল, সবাই কাজ করে, কিন্তু কিছু মানুষকে দেখলে মন চাইলে কথা বলতে থাকে। তার কথা শুনেই আমি থেমে গেলাম। হৃৎপিণ্ড কেমন যেন কেঁপে উঠল। চোখ না তুলেই কাজ করছিলাম, কিন্তু গাল গরম হয়ে যাচ্ছিল। বিকেলে আমি ভাত দিচ্ছিলাম, আরিয়ান টেবিলে বসেছিল। প্লেটটা এগিয়ে দিচ্ছিলাম, ওর আঙুল ছুঁয়ে গেল আমার আঙুলে। ২-৩ সেকেন্ডের জন্য সময় যেন থেমে গেল। ও আস্তে বলল, ইচ্ছে করেই হাত ছাড়লাম না, তুমি টান দিলে তাই ছাড়লাম। আমি চমকে তাকালাম। এত সরাসরি কথা! লজ্জায় গলা শুকিয়ে গেল, চোখ নামিয়ে নিলাম। এরপর থেকে প্রতিদিনই কিছু না কিছু ঘটতে লাগলো। কখনো আমি রান্নাঘরে থাকলে আরিয়ান দরজার পাশে দাঁড়াতো, কখনো কাপড় ভাঁজ করলে ও পাশে দিয়ে যেত, কিন্তু দূরত্বটা খুব কম রাখত। মনে প্রশ্ন উঠত, ও কি আমাকে পছন্দ করে, নাকি আমি ভুল বুঝছি? একদিন রাতে বাড়িতে আর কেউ ছিল না, আমি বাসন মাজছিলাম। পিছন থেকে আরিয়ান বলল, আজ বাড়িতে শুধু তুমি আর আমি, ভয় লাগছে? আমি ধীরে বললাম, ভয় না, কিন্তু ভিতরে ভিতরে কেমন যেন কেঁপে উঠলাম। ও আরেকটু এগিয়ে এসে বলল, ভালো, ভয় না পেলেই ভালো। আমি কাউকে কখনো কষ্ট দিই না, বিশেষ করে যে মানুষকে প্রতিদিন দেখার জন্য অপেক্ষা করি তাকে তো কখনোই না। আমি থেমে তার দিকে তাকালাম। স্পষ্ট, খুব স্পষ্ট ইঙ্গিত, কিন্তু আর কিছুই বলল না, শুধু একটা রহস্যময় হাসি দিয়ে চলে গেল। আমি এখনো বুঝতে পারি না ও আসলে কি চায়, আমাকে পছন্দ করে নাকি শুধু আমাকে দেখে মজা পায়। যদি গল্পটা আপনাদের কাছে ভালো লাগে, কমেন্ট করে পার্ট 2 লিখুন। এই রকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।